আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা 9.1 এবং 9.2 এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো, এই সূত্র নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো যে 9.2 এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, যেমন সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, অনেক সময় আমরা এটা ভুল করি। তো আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে তাদের জন্য যারা এই ক্লাসটি আহ, ভুলে যায় এবং বিভিন্ন মানটা নির্ণয় করতে পারে না তাদের জন্য। তো আমি সহযোগিতা করব তাদেরকে যারা এই মানগুলো নির্ণয় করতে পারবে। যেমন এইখানে তিনটা বাটন আছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইন এবং এটা হচ্ছে কস এবং এটা হচ্ছে ট্যান। সাইন, কস, ট্যান, এই তিনটা পাইলে আমরা আর তিনটা পেয়ে যাবো। যেমন সাইনের যে মানটা পারবো সেই মানটাকেই উল্টা করলে ওইটা হয়ে যাবে কসেকের মান। কসের যে মানটা পাবো সেটা হয়ে যাবে সেকের মান। আবার ট্যানের যে মানটা পাবো সেটা উল্টা করলে হয়ে যাবে কটের মান। অর্থাৎ সাইন থেটা মানে 1/কসেক থেটা, আবার কসেক থেটা মানে 1/সাইন থেটা, ট্যান থেটা মানে 1/কট থেটা, আর কট থেটা মানে 1/ট্যান থেটা, কস থেটা মানে 1/সেক থেটা, সেক থেটা মানে 1/কস থেটা। তো মনে করি এখন আমরা সাইন 45 ডিগ্রির মান বের করবো। সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরে অনেকগুলা মান আসছে। তো এরকম অনেকগুলা মান আসলে আমরা তার স্কোয়ার করব। এই স্কোয়ার বাটনে ক্লিক করব, অর্থাৎ এইটা ক্লিক করে একটা সমানে ক্লিক করব। আমাদের 0.5 আসছে। তো একটা জিনিস আমরা মনে রাখবো, যার স্কোয়ার করব সেটাকে যদি ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে ওই যেটার স্কোয়ার করেছি ওই মানটার যে ভগ্নাংশ মানটা আসবে ওই মানটার আমরা বর্গমূল করব। আচ্ছা, এখন এই 0.5 কে আমরা ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা ক্যালকুলেটরের এই বাটনটায় ক্লিক করব, যেটা ছোট হাতের এ লেখা এবং b/c লেখা। এই বাটনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসলো 1/2, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান আমরা এখানে পাচ্ছি 1/2। যেহেতু এই মানটার আমরা স্কোয়ার করেছিলাম তাই এটা রুট। 1-এর রুট করলে 1 আর 2 রুট করলে √2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান 1/√2। আমরা সাইন 60 ডিগ্রি মানটা করি, সাইন 60 ডিগ্রি সমান এরকম অনেকগুলা মান আসছে। যখন অনেকগুলা মান আসবে আমরা আবার স্কোয়ার করব, স্কোয়ার করে সমানে ক্লিক করব। 0.75 এটার ভগ্নাংশে রূপান্তর করার জন্য এই বাটনে ক্লিক করব। এই বাটনটায় ক্লিক করলে আমাদের 3/4, যেহেতু এই মানটার যেহেতু সাইন 60 ডিগ্রি, এই মানটার আমরা কি করেছি, স্কোয়ার করেছি। অর্থাৎ এটার উপর আমাদের রুট নিতে হবে 3/4। √3, 3 রুট করলে √3, আর 4 এর রুট করলে হচ্ছে 2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান হবে √3/2। তাহলে সাইনের উল্টা কি, কসেক। কসেক 60 ডিগ্রি মান হবে, কসেক 60 ডিগ্রি মানটা হবে এই 2/√3, 2/√3। আবার সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে কসেক 45 ডিগ্রি মান কত, √2 উপরে যাবে 1 নিচে আসবে, অর্থাৎ √2। আবার সাইন 90 ডিগ্রি মান দেখি, সাইন 90 ডিগ্রি মান 1, এটার আর কোনো রুট করতে হবে না, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান হবে 1। তাহলে সাইন যদি পেয়ে যাই আমরা কসেক 90 ডিগ্রি মানও পাবো। কসেক 90 ডিগ্রি মান, এই 1 এর নিচে আমরা মনে মনে একটা 1 আছে এটা মনে করে নেই। তো এইটার 1 কে উল্টা করলে 1ই হবে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলবো। এরপরে আমরা যদি সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো বের করলাম, আমরা কস এর মান বের করবো। কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি সমান অনেকগুলা মান আসছে, তাহলে তার স্কোয়ার করে দেবো। স্কোয়ার করার 0.75, এটার ভগ্নাংশে রূপান্তর করব, এইটা করবো। তার মানে 3/4, যেহেতু এর স্কোয়ার করা লাগছে √3/4, এটা হলো কস 30 ডিগ্রি মান। কস 30 ডিগ্রি মান সমান √3/4। √, দুইটার উপরেই √, কারণ এটার স্কোয়ার করতে হয়েছে। 3 রুট করলে √3, আর 4 এর রুট করলে 2। তাহলে cos 30 ডিগ্রি মান √3/2, কসের উল্টা হলো সেক, সেক 30 ডিগ্রি মান হবে, অতএব আমরা লিখবো সেক 30 ডিগ্রি এর মান 2/√3, 2/√3। তো এই হলো আমাদের টেকনিক। এর পরবর্তীতে আমরা যদি ট্যান এর কোনো মান, মনে করো ট্যান 60 ডিগ্রি মান বের করছো, ট্যান 60 ডিগ্রি মান অনেকগুলো আসছে, তাহলে এটার অনেকগুলো মান আসলে স্কোয়ার করে দেবা। স্কোয়ার করে দিলে আমরা একটা মান পাবো 3। যেহেতু আর স্কোয়ার করতে হয়েছে তাই ওই 3-র কি করব, রুট করে দিব, তাহলে আমাদের মান বেড়ে গেল। ট্যান 0 ডিগ্রি মান কত, ট্যান 0 ডিগ্রি মান 0। তার মানে ট্যান 0 ডিগ্রি মান যদি 0 হয়, ট্যান 0 ডিগ্রি সমান 0, তাহলে ট্যানের উল্টা হচ্ছে কট। কট 0 ডিগ্রি মান কত, এই 0 এর উল্টা হলো অসংজ্ঞায়িত।
জিরো যখন উল্টা করব, উল্টা জিরো এর উল্টা দ্বারা বোঝাবে অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছো। এবং আমরা এই ক্যালকুলেটরটা যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা এসএসসি পরীক্ষায় আমাদের সহজে আমরা বহু নির্বাচনের অনেক প্রশ্নের উত্তর করতে পারবো। আশা করি আমাদের ক্লাসের সাথেই থাকবে। আস্তে আস্তে বীজগণিত এবং বিভিন্ন ধরনের কঠিন কঠিন অঙ্ক কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায়, আমরা সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।